সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই এম দাস টিউটোরিয়াল। এখন আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের নতুন ভবন নিয়ে। এটি বিজেপি সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রজেক্ট বলতে পারেন, এমনই শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। ঝাঁ চকচকেভাবেই নাকি ভবনটি তৈরি হয়েছে। কিভাবে এই ভবনের উদ্ঘাটন হবে, কেই বা উদ্ঘাটন করবেন, কারা উপস্থিত থাকবেন, সমস্ত দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 মে সংসদের নতুন ভবনের উদ্বোধন করবেন, কিন্তু উদ্বোধন কার্যক্রমে বেশিরভাগ বিপক্ষ দল থাকবে না। এখনও পর্যন্ত 20টি বিপক্ষ দল সংসদে উদ্ঘাটন নিয়ে উপস্থিত না থাকার কথা ঘোষণা করে দিয়েছে। বিপক্ষ দাবি যে নতুন সংসদ ভবনের উদ্বোধন রাষ্ট্রপতির করা উচিত, প্রধানমন্ত্রীর নয়। সেখানে বিজেপি বিপক্ষ দলের দাবিকে ভিত্তিহীন বলে দাবি করেছে। এরই মধ্যে নতুন সংশোধন উদ্বোধন সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে আসুন জেনে নিই 28 মে সংসদে হতে চলা অনুষ্ঠান সম্পর্কে। 1 নম্বর পয়েন্ট, সকাল 7:30 থেকে 8:30টায় হবে যজ্ঞ ও পুজো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এর সঙ্গে একাধিক মন্ত্রী উপস্থিত থাকবেন। 2 নম্বর পয়েন্ট, সকাল 8:30 থেকে 9টার মধ্যে লোকসভার ভেতরে বৈদিক রীতি রেওয়াজ অনুযায়ী ভবনের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এর জন্য তামিলনাড়ু থেকে মোট 20 জন স্বামী উপস্থিত থাকবেন। 3 নম্বর পয়েন্ট, 9টা থেকে 9:30টার মধ্যে প্রার্থনা সভা আয়োজিত করা হয়েছে। এর মধ্যে শঙ্করাচার্য সহ একাধিক বড় বিদ্বান পণ্ডিত এবং সাধুসন্ত উপস্থিত থাকবেন। 4 নম্বর পয়েন্ট, দ্বিতীয় চরণে দুপুর 12টা থেকে রাষ্ট্রগান দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে শর্ট ফিল্মের স্ক্রিনিং করা হবে। এরপরে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা হরিবংশ উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি বার্তা পাঠ করবেন। 5 নম্বর পয়েন্ট, রাজ্যসভাতে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের সম্বোধন অনুষ্ঠান রাখা হয়েছে। যদিও খার্গে বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন, কিন্তু তার মঞ্জুর করা হয়নি এবং এখনও তিনি সেই পদে বহাল রয়েছেন। যদিও কংগ্রেস উদ্ঘাটন কার্যক্রমে উপস্থিত না থাকার কথা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে বিপক্ষ নেতা সম্বোধন অনুষ্ঠান হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। 6 নম্বর পয়েন্ট, লোকসভার স্পিকার ও সম্বোধন অনুষ্ঠান রয়েছে। এরপরে মুদ্রা এবং স্ট্যাম্প রিলিজ করা হবে। একদম শেষে প্রধানমন্ত্রী মোদীর সম্বোধন অনুষ্ঠান রয়েছে। দুপুর 2:30টার সময় কার্যক্রম সমাপ্ত হবে। $1200 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 ডিসেম্বর 2020 সালে সংসদ ভবন নির্মাণ কার্যে শিলান্যাস করেছিলেন। এই কাজের জন্য লোকসভা ও রাজ্যসভাতে 5 আগস্ট 2019-এ প্রস্তাবনা হয়েছিল। এর খরচ 861 কোটি টাকা ধরা হয়েছিল, যদিও পরে নির্মাণে খরচ 1200 কোটি টাকা পৌঁছে যায়। রেকর্ড সময়ে এটি প্রস্তুত করা হয়েছে। এটি 4 তলা, 1224 জন সাংসদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। লোকসভাতে বসতে পারবেন 888 জন সদস্য।
সংসদের বর্তমান ভবনের লোকসভাতে 550 জন, রাজ্যসভায় 250 জন ভারতীয় সদস্যর বসার ব্যবস্থা আছে। ভবিষ্যতে প্রয়োজনের কথা মাথায় রেখে নবনির্মিত সংসদ ভবনে 888 জন লোকসভা এবং 384 জন রাজ্যসভা সাংসদদের বসার ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য একটা লাউঞ্জ, একটা লাইব্রেরি, একটি সভাকক্ষ, একটি ডাইনিং রুম এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে আজকের আলোচনা, এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।